আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ স্বাধীনতা ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এই পুরস্কার বিতরণী ও নাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আমার স্যার, আজকের মাহফিলের উদ্বোধক প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান নবী স্যার এবং অন্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মোবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। আজকের এই মাহফিল বক্তব্যের মাহফিল নয়, আমরা গজল শুনবো, নাত রাসূল শুনবো এবং আমাদের এখানে একজন বক্তা ইশারা করেছেন, সংস্কৃতি বিষয়ে কথা বলেছেন এবং বিশেষ করে আমার ভাই হুমান আহমদ যে কথাটা বললেন যে আসলে আমাদের এই সময়ে আমরা যে নাত রাসূল পড়ছি এটা তো সালাফ কারা, আমরা দেখি সাহাবায়ে কেরাম সেই যুগ থেকে এমনকি নবীর শিশুকাল থেকে আব্বাস রাদিয়াল্লাহু কবিতা আমরা পাই, বা এরপরে সাহাবায়ে কেরাম হাসান ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে সেই উমাইয়া যুগ, আব্বাসী যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ রাসূলের শানে যে কবিতা, যে নাতিয়া, যে হাম, যে প্রশংসা গীতিগুলো অনুরোধ হচ্ছে, তাই একটা প্রকাশ এখানে হবে আজকে। আমরা মনে করি যে এই মাহফিলের মধ্য দিয়ে আমরা আল্লাহর রহমত লাভে সক্ষম হব, আল্লাহর দয়া লাভে সক্ষম হব এবং এটা আমাদের জীবনকে, আমাদের ঈমানকে উজ্জীবিত করবে। তো এখানে একটা বিষয় আমাদের মনে থাকা প্রয়োজন বা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা নিয়ে কেমন হতে পারে, এটা নিয়ে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কি করা উচিত, কি করা উচিত না। উলামায়ে কেরাম সকলে এটা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদতের কিছু বিষয় আছে যে বিষয়গুলো মাহদুদ এবং মারুফ এবং সেটা নির্ধারিত করে দেওয়া আছে। যেমন নামাজ কত রাকাত, কত ওয়াক্ত, কিভাবে, এটা আল্লাহ ঠিক করে দিয়েছে। কিছু বিষয় আল্লাহ তাআলা উম্মতের জন্য রেখে দিয়েছে, ছেড়ে দিয়েছে, যেটা আল্লাহ তাআলা রাসূল এই সুযোগ দিয়েছেন। উদাহরণস্বরূপ কি বলা হয়, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা পিতামাতার যে সম্মান, পিতামাতার খিদমত, এটা কোরআন কারীমে আমরা পাচ্ছি। আল্লাহ বলতেছেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই যে আয়াত থেকে আমরা ইশারা পাই, কিন্তু খিদমতের প্রকরণটা কেমন হবে এটা সময়ের প্রেক্ষাপটে বদলে যেতে পারে, নতুন কিছু যুগ হতে পারে। যেমন হয়েছে এমন হতে পারে এখন কেউ কারো পিতা মাতাকে যদি তার তৌফিক নেই একটা গাড়ি উপহার দেয়, আমাদের মধ্যে কেউ সেটা বলবেন না যে রাসূলুল্লাহ কি কেউ কি গাড়ি উপহার দিয়েছিল, অথবা এভাবে বলা যাবে না। অর্থাৎ এই ভালোবাসা প্রকাশের খিদমতের বিষয়ে মানুষ থাকে যদি এটা শরীয়ত বিরোধী না হয়। ঠিক একইভাবে রাসূলুল্লাহর মহব্বতের বিষয়টা সালফে সালেহিনের আমল থেকে আমরা এভাবেই দেখি। উদাহরণ কি, উলামায়ে কেরাম উদাহরণ দেন, আনাস মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, তার একটা আখলাক ছিল, স্বভাব ছিল যে তিনি মদিনার মাটিতে তিনি জুতো পায়ে হাঁটতেন। তাইলে আমরা কেউ কোনো আলেমকে, কোনো জীবনীকারকে, কোনো আহলে সুন্নাতের কোনো ইমামকে এই কথা বলতে শুনি নাই যে ইমাম মালিক কোনো একটা কাজ করলেন, যে কাজ কোনো সাহাবী করেন নাই, কোনো তাবী করেন নাই, এটা বলা হয় না, বরং এটা তাকে মানাকিবের মধ্যে যুক্ত করা হয়। ঠিক একইভাবে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ একটা বর্ণনা পাওয়া যায় যে যখন রাসূলুল্লাহর নাম তিনি শুনতেন, হেলান দিয়ে বসে থাকলে তিনি সোজা হয়ে বসতেন, শোয়া থাকলে শেষ বয়সে যখন তার কষ্ট হইত তখনও তাকে তুলে দিতে হইতো যে আমি শোয়া অথবা হেলান দিয়ে রাসূলুল্লাহর নাম নিতে পারবো না। এটা ছিল তার একটা খুশুসি, ব্যক্তিগতভাবে তার রাসূলুল্লাহর প্রতি মহব্বতের একটা প্রকাশ। সুতরাং রাসূলুল্লাহর মহব্বতের এই প্রকাশের ক্ষেত্রে সময়ের প্রেক্ষাপটে, যুগের প্রেক্ষাপটে আমাদের পদ্ধতিগত পরিবর্তন বা সংযোজনের কোনো অসুবিধা নেই বলে আমরা মতামত রাখেন। তো যাই হোক, আমরা আশা করি আজকের এই মাহফিল, আজকের এই নাত, আজকের এই যে গাওয়া হবে সেটা আমরা আশা করছি সেই তালাল ভদ্র আলাইনার সুরের সাথে মিলে যাবে। আল্লাহ মিলিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। যেভাবে হাসান বিন সাবিত আল আনসারী বলেছেন যে আসসালু মিন কালাম তারাকাত আইনুন
وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء যেমনটা বলেছেন কাব বিন জুহাইর রাসূলুল্লাহ সাহাবী উম্বিতু আন্না রাসূলুল্লাহ ওয়ালানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহ মা'মুর যেমনটা বলেছেন একজন কবি জাইনুল আবিদিনের কথা কিন্তু এখানে রাসূলুল্লাহর কথা নিয়ে এসেছেন উমাইয়া দিলের কবি ফারাজদার মা ক্বালা লা তাকতুল ইল্লা বিতাশাহুদি লাউলা তাশাহুদ কানাত লাউহুল আলী যেমনটা বলেছেন ইমাম মুসলিম যে কবিতার প্রতি আমার ভাই নোমান ইশারা করছেন আর আমি সাথে সাথে এটা বের করে ফেলছি আমি অনুমতি দিলে একটু পড়ি এটা সেটা কি কবিতাটা হচ্ছে তিনি বলছেন নোমান যেটার প্রতি ইশারা করলেন দাআতুন নাসারা ফি নবিয়িহি ওয়াহকুম বিমা শি'তা মানহান ফিহি ওয়াহতাকামি যে রাসূলুল্লাহর ব্যাপারে তোমরা ছেড়ে দাও নাসারা তাদের নবীর ব্যাপারে যা বলছে এছাড়া যে কোনো প্রশংসা রাসূলুল্লাহর সাথে তুমি যুক্ত করতে পারো সুবহানাল্লাহ আর তিনি বলছেন কি ওয়ানসুবিলা জাতি মা শি'তা মিন শারাফি ওয়ানসুবিলা কাদরিহি মা শি'তা মিন ইযম যত শারাফত যত তাজিম আছে রাসূলুল্লাহর সাথে যুক্ত করতে থাকো শুধু নাসারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যেটা করেছে সেটা করা যাবে না মানে শিরক করা যাবে না কেন ফাইন্না ফাদলা রাসূলিল্লাহ লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবু আনহু নাতিকুম বিফামি রাসূলুল্লাহর যে শান আছে এটা কোনো হদ নাই সুতরাং যে কোনো মুখ তার প্রশংসা করতে গেলে অক্ষম হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর প্রশংসা করেছেন তাবিঈনরা রাসূলুল্লাহর প্রশংসা করেছেন যুগে যুগে কবিতা পঠিত হয়েছে এবং এটা এখানে বলার প্রয়োজন নাই তারপর আমি শুধু মানে ইয়ে করতে চাই একটা যে আমাদের যারা গজল গান তাদের প্রতি আমি সব জায়গায় অনুরোধ করি যে আপনারা চেষ্টা করবেন কালোত্তীর্ণ গজল যেগুলো সমাজে গ্রহণযোগ্য হয়েছে তার ভাষা লালিত্য সবকিছু ঠিক আছে এবং রাসূলুল্লাহর শানের সাথে যায় সেটা আমরা যেন সেগুলোই যেন আমরা এখানে পঠিত হয় আমি এটা আশা রাখবো কারণ আমরা কোনো সময় বিচ্যুতি লক্ষ্য করি মাওলানা নোমান আমার দাদা সাহেবের কথা বলছেন আমার মনে আছে কোন এক সময় একটা গজল বাইন হয়েছিল নিজের খুদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে আমার দাদা বলছেন না হয়তো চৌধুরী সাহেব বলছেন যে না এটা গাওয়া যাবে না এখানে আল্লাহকে মজনু বানাইছে পাগল বানাইছে এটা গাওয়া যাবে না সেটা বাড়াবাড়ি করা যাবে না কোনো পক্ষ থেকে কোনো দিক থেকে বাড়াবাড়ি করার সুযোগ নেই আমরা আমাদের যে হদ আছে সেটাকে রক্ষা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াতগুলো আছে সেখান থেকে আমরা দেখি অত আজিরুহু ওয়া তাওয়াক্কিরুহু আল্লাহ তাআলা অবারিতভাবে বলে দিয়েছেন যে আমরা তাজিম করব সম্মান করব রাসূলুল্লাহ বলেছেন নবীকে আমরা মহব্বত করব এবং সেই ভালোবাসা প্রকাশের জন্য সেই তাজিম প্রকাশের জন্য শরীয়ত সম্পন্ন যে কোনো পন্থা আমরা বেছে নিতে পারি বর্তমান সময়ে আজকের এই পন্থাও একটা পন্থা বলে আমরা বিবেচনা করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ